চাচা হেনা কোথায় ব্যর্থ প্রেমিক বাপ্পারাজের আরও এক ব্যর্থ সিনেমা ভালোবাসা কারে কয়। বাংলা সিনেমার ইতিহাসে একটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট ফিল্ম। রিয়াজ শাবনূরের দুর্দান্ত পারফরমেন্স এবং রাজীব হয়তো শেষ দিকে আরও একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন এই ছবিতে। সবার পারফরমেন্সই ছিল টপ নচ এবং বাংলা সিনেমার ইতিহাসে এই ছবিটাকে একটু আইকনিক লেভেলে ধরা হয়তো। আজকে আমরা জানবো এই ছবিটার টোটাল কাস্টিং কত টাকা নিয়েছিল। জাকির হোসেন রাজুর এই 2002-তে রিলিজ করে সিনেমা থেকে কত টাকা রেমুনেশন নিয়েছিল, ছবিটার বাজেট এবং বক্স অফিস থেকে সিনেমাটা কত টাকা ইনকাম করেছিল, আজকের এই ভিডিওতে আমরা জানবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আসলে ভালোবাসা কারে কয় এটা জানতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে এবং টপ নচ সব গানের সিনেমা। একটা কথাই জানে আমার মন, ওয়ান অফ দ্য বেস্ট বা ভালোবেসে কষ্ট, তো ওয়ান অফ দ্য বেস্ট একটা ফিল্মের এটা নিয়ে আমরা কথা বলবো। তো জাকির হোসেন রাজুর এই সিনেমাতে, তো প্রথমে আমরা যদি সে কাস্টিং এই ছবি থেকে কত টাকা রেমুনেশন নিয়েছিল, প্রথমে আমরা যদি এসি ডন, একজন খল অভিনেতা। এই ছবিতে তার রেমুনেশন ছিল ওই টাইমে দাঁড়িয়ে তিনি 50,000-এর মতো রেমুনেশন নিয়েছিলেন। অমল বোস এই ছবিতে তার রেমুনেশন ছিল 40 থেকে 50,000-এর আশেপাশে। খলিল দুর্দান্ত একজন অভিনেতা, এই ছবিতে তার রেমুনেশন ছিল 70,000-এর আশেপাশে। এরকম টাকা কিন্তু তিনি এই ছবিতে চার্জ করেছিলেন। এবার আমরা যদি সেই সিনেমার একজন সেকেন্ড লিড হিরোইন লাবণী, ভালগারিটির টাইমে তিনি অনেক অনুন্নত সিনেমা করেছে বা অনেক বিগ্রেড সিনেমাতে কাজ করেছে এবং এই ছবিতেও তিনি অভিনয় করেছিলেন এবং এই ছবিতে তার অ্যাক্টিং বাবদ কিন্তু এই মেয়েটা তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু 50,000-এর আশেপাশে কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা আসবো এই সিনেমাতে একজন মানুষ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ওই সময় এসে দিয়েছিল, যেটা আসলে একটা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। আমরা রাজীবকে নিয়ে কথা বলছি। তিনি কোন লেভেলের পারফর্মার এবং তিনি একটা সিনেমাতে ভিলেন ক্যারেক্টার হোক বা বাবার ক্যারেক্টার হোক বা পজিটিভ ক্যারেক্টার হোক, যে কোনো ক্যারেক্টার তিনি একটা সিনেমাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা এই সিনেমাটা দেখলে আপনারা হয়তো বুঝবেন। হ্যাঁ, এই মুভিতে একজন লিজেন্ডারি অ্যাক্টর, একজন লিজেন্ড, সকলের প্রিয় অভিনেতা রাজীব কিন্তু 3 লাখ টাকার আশেপাশে কিন্তু এই মুভিতে তিনি চার্জ করেছিলেন। এবার আমরা চলে যাব বাপ্পারাজ, যিনি লিজেন্ডারি একজন অ্যাক্টর। তো 3 লাখ টাকা আমি বললাম, রাজীব এখানে কিন্তু একটু কম হবে। তিনি আড়াই দুইয়ের ভিতরে এক সময় তার রেমুনেশন 3 লাখ হয়েছিল, কিন্তু এই টাইমে একটু কমে আসে, যেটা সত্য কথা। তো বাপ্পারাজ এই মুভিতে তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু তিনি তখন প্রায় 2 লাখ টাকার মতো কিন্তু তিনি এই মুভিতে রেমুনেশন নিয়েছিল, 2 থেকে আড়াই লাখ এরকম। তিনি দুর্দান্ত পারফর্মার এবং এইসব ক্যারেক্টারে তাকে কিন্তু বারবার তখনকার সময় কিন্তু একটা রিপিটেড একটা কাস্টিং তিনি কিন্তু হচ্ছেন। এবার আমরা চলে যদি আসি এই সিনেমার রিয়াজ শাবনূর, যে জুটির উপর বেস করে এই সিনেমার রোমান্টিক পোর্শনটা গড়ে উঠেছিল। তো রিয়াজ এই মুভিতে কত টাকা রেমুনেশন নিয়েছিল, তো রিয়াজ এই মুভিতে তার ক্যারেক্টারটার বোধ ওই টাইমে দাঁড়িয়ে 2002-তে দাঁড়িয়ে কিন্তু প্রায় 3.5-এর মতো কিন্তু তিনিও রেমুনেশন নিয়েছিলেন এবং একটা টাইমে কিন্তু পত্রিকাতে লেখা আসতো যে প্রায় ডাবল শাবনূর নিচ্ছে, হ্যান ত্যান। তো শাবনূর ডেফিনেটলি রিয়াজের থেকে পপুলার আর্টিস্ট ছিল এবং এই মুভিতে তখনকার সময় কিন্তু তার রেমুনেশন কিন্তু ছিল, আমরা যদি আসি যে 2002-তে তিনি কিন্তু প্রায় 6-এর কাছাকাছি, 5.5 থেকে 6-এর কাছাকাছি কিন্তু তিনি এই মুভিতে কিন্তু রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা চলে যদি আসি এই সিনেমার ডিরেক্টর, যিনি জাকির হোসেন রাজু, যাকে রোমান্টিক সিনেমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট একজন ডিরেক্টর হিসেবে ধরা হয়। তো এই মুভিতে তার রেমুনেশন কিন্তু ছিল ওরকম 5 লাখের আশেপাশে। তো এটা হচ্ছে এই সিনেমার টোটাল কাস্টিংকে কত টাকা রেমুনেশন নিয়েছিল। এবার আমরা যদি সেই বাজেট এবং বক্স অফিস থেকে, এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে, যেহেতু বিগ বাজেটের একটা সিনেমা কিন্তু জাকির হোসেন রাজু কিন্তু সবসময় বানাতেন, তো এই মুভিটার বাজেট ছিল তখন 70 লাখের আশেপাশে এবং বক্স অফিস থেকে ওই টাইমে দাঁড়িয়ে 1,80,00,000 টাকার আশেপাশে এই সিনেমাটা বিজনেস দিয়ে একটা সুপারহিট সিনেমার তকমা কিন্তু এই সিনেমাটা নিয়ে নেয়। তো কেমন লাগলো জানাবেন আমাদের।